হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো গাইস, ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ গাইস, এটাই বাস্তব। আজ জীবনের প্রথম আমি নৌকা বাইচ খেলা দেখতে যাচ্ছি। নৌকা বাইচ খেলা আমি সামনাসামনি কখনো দেখি নাই, ভিডিওতে অনেক দেখেছি, যার কারণে আমি অনেক এক্সাইটেড। আমি যখনই শুনতে পেরেছি যে আমাদের পাশের এলাকায় নৌকা বাইচ খেলা হচ্ছে, কিসের কি তাড়াহুড়া করে চলে আসলাম খেলা দেখার জন্য। আমার আর মনের ভিতরে মানতেছিল না। পরিচিত এক কাকুকে নিয়ে আমি সঙ্গে সঙ্গে বের হলাম নৌকা বাইচ খেলা দেখার জন্য। এখানে তো আপনার ভ্যানের উপরে বসে আছি, তো বসেই আছি, প্যাসেঞ্জার পাচ্ছে না, অনেকক্ষণ ধরে বসে আছি। আমার তো আর মন মানতেছিল না যে কখন যাব, ওই দৃশ্যটা আমি কখন দেখবো, যে কেমনে নৌকা বাইচ খেলে আর কি পরিবেশ হয়, কেমন দেখা যায়। আমি তো অনেকক্ষণ ধরে ভ্যানের উপরে বসে আছি, আমার তো আর ভালো লাগতেছিল না যে কখন ভ্যান খেলা শুরু হয়ে যায়, নাকি খেলা শুরু হয়েই গেল। কাকার সাথে গল্প করতে করতে কাকার প্যাসেঞ্জার হয়ে গেছে, কাকা ভ্যান দিল এক টান। বললাম আর কোনো থামাথামি নাই, একদম নিয়ে যাবেন নৌকা বাইচ খেলা যেখানে হচ্ছে। ভ্যানওয়ালা কাকার সাথে আমি পুরো রাস্তায় গল্প করতে করতে যাচ্ছিলাম যে কখন খেলা শুরু হবে। বললো যে খেলা এখনো শুরু হয় নাই। শুনে তো আমার অনেক ভালো লাগলো। এইদিকে মনে করেন যে এমন পরিমাণে রাস্তার অবস্থা, ঠেকনা খাইতে খাইতে জীবন শেষ। ভিডিওটা তো দেখে বুঝতেই পারতেছেন কি পরিমাণে রিকোয়েল করিচ্ছে। ভ্যানওয়ালা কাকা তো নিয়ে যাচ্ছে, যাইতেই আছে, কিন্তু রাস্তা ফুরাচ্ছে না। কি একটা অবস্থা, আমার তো আর ভালো লাগতেছে না। বললাম কাকা একটু দ্রুত চালান, তাড়াতাড়ি নিয়ে চলেন, নৌকা বাইচ খেলা শেষ হয়ে যাচ্ছে। কাকা বললো আচ্ছা তুমি দাঁড়াও, তোমাকে নিয়ে যাচ্ছি, তোমার কোনো টেনশন করা লাগবে না। এর ভিতরে পড়ে গেল জাম। কাকা বললাম আর হলো না কাকা নৌকা বাইচ খেলা দেখা। এখন আমি বললাম এইভাবে তো আর জ্যাম ছাড়বে না, এখন আমার নেমে হেঁটে যেতে হবে। কাকাকে বললাম আপনি থাকেন, ভাড়া নেন, আমি হাইটে চলে যাব, তো আমি খেলা দেখে মিস করবো না, খেলা দেখতেই হবে। হাইটে যাওয়ার কথা শুনে কাকা আবার গাড়ি দিল টান, কিন্তু টান দিয়ে তো লাভ হচ্ছে না, পুরা রাস্তায় জ্যাম। মানে সবাই আসা শুরু করে দিছে নৌকা বাইচ খেলা দেখবে, পাশের গ্রামে খেলা, এই জন্য এত পরিমাণে লোকজন আসছে যা বলার মতো না। এখন এখানে পুরো রাস্তায় জ্যাম। কাকারে বললাম কাকা আপনি কি নিয়ে যেতে পারবেন? কাকা বললো বাইচতে তুমি একটু অপেক্ষা করো, জ্যামটা ছেড়ে যাবো। আমি বললাম কাকা না, এই জ্যাম সারার জ্যাম না কাকা, যে বড় জ্যাম পড়ছে, এই জ্যামে বেঁচে থাকলে আমার খেলাই দেখা হইব না। কাকারে বললাম এখন আমি হাইটেই চলে যাবো গা, যত জ্যাম আছে দেখার সময় নাই, আমার খেলা দেখতেই হইব। এই কথা বইলা দুই কাকা ভাস্তা হাঁটা শুরু করে দিলাম যে এখন আর এখানে বসে থাকলে আমি খেলা দেখতে পারবো না, তো চলেন কাকা, দৌড়ে দৌড়ে চলে যাবো, হাঁটতে হাঁটতেই চলে যাবো, সময় নাই, আমার খেলা দেখতেই হবে। দুই কাকা বাইশতে মিলে হাঁটা শুরু করে দিলাম, ধুমধারাক্কা হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি মেলার ভিতরে। মেলার ভিতরে এসে দেখি হুমা লোকে লোকারণ, এই দিক থেকে 1-2 কিলোমিটার খালি লোকই। দেখে তো আমার সেই ভালো লাগতেছিল, এক্সের ভালো লাগতেছিল, নৌকাটা দেখে আর আমার আরো ভালো লাগতেছিল, খালি লোক আর লোক। প্রচুর পরিমাণে লোক আসছে, এই মাথা থেকে ওই মাথায় লোক দিয়ে ভর্তি। আমি বললাম কাকা চলেন এক সিরিয়ালের সামনে চলে যাবো, একবারে মাথা যেখানে যেখানে নৌকা বাইচ ঠেকবি সেখানে আমরা থাকবো। সামনে মোড়া দেখতে 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 যাইতেছি আর খালি নৌকা আর নৌকা নৌকা। মনে করেন যে দেখার জন্য এই মার রাস্তার ওই পার, নদীর এই পার আর ওই পার, খালি লোক আর লোক, দেখতেই তো পারতেছেন খালি লোক। মানে এত পরিমাণে লোক জমা হয়েছে যা বলার মতো, মানে কল্পনার বাইরে। তা আমরা দুই কাকা ভাসতে চলে গেলাম একদম সামনে মোড়া যাবো, আমাদের টার্গেট হচ্ছে সামনে থেকে আমরা একদম যেখানে লোক কম আছে ফিনিশিং লাইন, ওইখানে যাই আমরা খেলাটা উপভোগ করব, একদম সামনাসামনি দেখবো। এই বইলা দুই কাকা ভাস্তা ফিনিশিং লাইনের দিকে আগাইতে থাকলাম। এইদিকে তো ক্যাদো দিয়ে একদম অবস্থা খারাপ, রাস্তা দিয়ে হাঁটাই যাচ্ছে না, লোকে লোকারণ, দেখতে তো পারতেছেন। হাইটতে হাইটতে চলে গেলাম একদম চড়ার ভিতরে, ওইদিকেও লোক, মানে আপনার যেখানে যাচ্ছি সেখানেই লোক। দেখেন এইদিকে ধানের ক্ষেত নাই, নদীর ধার নাই, ক্যাদোর ভিতরে নাই, আর শুকনাতে নাই, খালি লোক আর লোক। একদম ফিনিশিং লাইন পর্যন্ত লোক, নদীর ওই পারে পর্যন্ত লোক, মানে প্রায় 2 কিলোমিটার খালি লোকে লোকারণ। মানে এত পরিমাণে লোক হয়েছে যা বলার মতো না। পরিবেশটা দেখে তো আমার অনেক ভালো লাগছে। আমি বললাম তো কখন নৌকা বাইচ খেলা শুরু হবে, কখন নৌকা বাইচ খেলা শুরু হবে। বসে থাকতে 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 আর তো ভালো লাগে না। কে রে নৌকা বাইচ খেলা শুরু হয় না কেন? এখানে কিন্তু ফিনিশিং লাইন, এখানেও প্রচুর পরিমাণে লোক।
অনেকক্ষণ অপেক্ষা করতে 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 নৌকা আসা শুরু হলো। ওই দেখা যায় নৌকা আসতেছে আসতেছে, আমরা এখানে বসে থেকে অপেক্ষা করতেছি, কোবারে নৌকার তো খোঁজ নাই। এই মাথা থেকে ওই মাথায় সবাই খালি অপেক্ষার উপরে আছে যে কখন আসবে নৌকা। এইদিকে অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেল, প্রায় 6টা বাজে, এখন পর্যন্ত নৌকা আসতেছে না। ব্যাপার কি? একমাত্র নৌকা বাইচ খেলা দেখার জন্য এত পরিমাণ লোক জমা হবে আমি ভাবতেও পারিনি। দেখেন গাইস, প্রচুর পরিমাণের লোক। মানে কি বলবো, মানে গ্রামবাসী এই খেলাটাতে এত ভালোবাসে, আমি তো আর নিজেকে ধরে রাখতে পারলাম না, কেঁদোর ভিতরে নেমে গেছি যে না, আমি যেমনি করে খেলা দেখবো, মানে ভালোভাবে দেখবো যে কি মানে বিষয়টা কি, তাই এত লোক আসার কারণ কি। ওই যে নৌকার একটু একটু মাথা দেখা যাচ্ছে, এদিকে নৌকার কর্তৃপক্ষরা দেখেন নদীর ভিতরে নেমে তাদের উৎসাহ দিচ্ছে ধুমধারাক্কা। এখন তো দেখা যাচ্ছে ওই যে নৌকা আসতেছে, আমি ভিডিও অন করে আছি, তারা খুব এক্সাইটেড। মানে এত পরিমাণের লোকজন হয়েছে, তারা তো নৌকা বাইচ খেলা দেখার জন্য সব উন্মাদ হয়ে বসে আছে। অনেক মানে সারা দিন ধরে লোকে লোকারণ আসছে, আমি আসছি সেই দুপুরে, এখন বাজে সন্ধ্যা 6টা। তারপরেও নৌকা বাইচ খেলা আমার দেখার মনে করেন যে অপেক্ষায় বসে আছে সবাই, জনগণ গ্রামবাসী। দেখতেই তো পারতেছেন নৌকা ইতিমধ্যেই চলে আসছে, মানে নৌকা খেলা দেখার জন্য নদীর ওই পার এই পার কেদুর ভিতরে নদীর ভিতরে নৌকা নিয়ে ঘুরছে খালি সবাই। আমার তো দেখতে অনেক ভালো লাগছে। এই যে সামনে মোড়ে নৌকা চলে আসছে, আপনারা তো দেখতেই পারতেছেন। মানে এই লাইভ দেখার যে এত পরিমাণের মজা, যা বলার মতো না। যারা লাইভ নৌকা বাইচ খেলা দেখছে একমাত্র তারাই বলতে পারবে। আমি তো আগে ভিডিওতে দেখছি, ওরকম মনে হলো যে কি না কি, যখন সামনে যা দেখলাম মানে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। যারা নৌকা বাইচ সামনাসামনি দেখেন নাই, তারা যদি কখনো দেখতে যান বা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে সামনাসামনি এই নৌকা বাইচ খেলা দেখার অনুভূতিটা কেমন। এই নৌকা বাইচ খেলাটা বেশিরভাগ গ্রামে হয়। গ্রামে এই খেলাটা একটা ঐতিহ্য, মানে তাদের বাপ দাদার আমল থেকে এই খেলাটা চলে আসছে, যার কারণে তারাও এই খেলাটা পছন্দ করে। আর গ্রামের মানুষ এই খেলাটা এত পরিমাণে ভালোবাসে যা বলার মতো না। মেয়ে ছেলে বুড়া বুড়ি নাই, মানে এত পরিমাণের খেলাটাকে ভালোবাসে সবাই, সব রকমের মানুষই এখানে আছে। সবাই এসে মানে এত পরিমাণে সাপোর্ট করতেছে যা বলার মতো না। প্রায় 1.5-2 কিলোমিটার মনে করেন যে লোকদের বুক, দেখতে পাচ্ছেন সবাই নৌকা ভাড়া করে নিয়ে ঘুরতেছে। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।